বন্ধ কারখানা চালু সহ অর্থনীতি চাঙ্গা করতে 60,000 কোটি টাকার তহবিল ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন গভর্নর মোস্তাকুর রহমান। ঋণ প্যাকেজে বাস্তবায়ন হলে সারা দেশে 25 লাখেরও বেশি কর্মসংস্থান হবে বলে তার আশা। খেলাপি ঋণের বেশিরভাগই চুরি হয়েছে বলেও মন্তব্য করেন গভর্নর। সাজ্জাদুল হকের প্রতিবেদনে বিস্তারিত। 1 কোটি কর্মসংস্থান সৃষ্টির নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক, যেখানে প্রাথমিকভাবে কর্মসংস্থান হবে 25 লাখ। এই লক্ষ্যে ঘোষণা করা হয়েছে আর্থিক সহায়তার বিশেষ প্যাকেজ 2026। এই প্যাকেজের আওতায় 60,000 কোটি টাকা বিতরণ করা হবে বন্ধ কলকারখানা চালু সহ অর্থনীতি চাঙ্গা করতে। এর মধ্যে 41,000 কোটি টাকা দেবে ব্যাংকগুলো, বাকি 19,000 কোটি টাকা আসবে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিল থেকে। এই তহবিলের বড় অংশ 20,000 কোটি বরাদ্দ বন্ধ শিল্প ও সেবা খাতে, কৃষির জন্য 10,000 আর সিএসএমইতে 5,000 কোটি টাকা। রিফাইন্যান্সটা করব মূলত 4% ইন্টারেস্টে, এবং বড়োয়াররা যারা লার্জ বড়োয়ার তারা হয়তো আমরা স্প্রেড সেখানে 3% ব্যাংকে দিব, অর্থাৎ 7%-এ তারা পাওয়া উচিত। তবে হ্যাঁ, স্মল ক্রেডিটের ক্ষেত্রে আপনারা জানেন যে এটার ম্যানেজমেন্ট কস্টটা একটু বেশি। এই ঋণে সুদ পরিশোধেও ব্যবসায়ীদের সহায়তা দেবে সরকার। অনুষ্ঠানে গভর্নর জানান, প্যাকেজের আওতায় এই ঋণে বড় শিল্পগুলো 7% সুদ পরিশোধ করবে, বাকিটা ভর্তুকি দিবে সরকার। তবে ছোট উদ্যোক্তাদের গুনতে হবে তুলনামূলক বেশি সুদ। আমাদের ফিনান্সিয়াল সেক্টরে কিছু স্ট্রেস আছে, এর মধ্যে আমাদের ক্লাসিফাইড লোন অনেক বেড়ে গেছে, আমাদের বেশ কিছু টাকা পাচার হয়ে গেছে, আমাদের ডিপোজিটার কনফিডেন্স অনেকখানি কমে গেছিল, এবং হাই বরোইং কস্টের কারণে এসএমইরা ডিসকারেজ করছিল এক্সপানশনের জন্য। দেশের 5 লাখ কোটি টাকার বেশি খেলাপি ঋণের বেশিরভাগই চুরি হয়ে গেছে বলে দাবি করেন গভর্নর। জানান, এই অর্থ উদ্ধার সহজ নয়। রুরাল ইকোনমিক অ্যাক্টিভিটিজের জন্য 1,000 কোটি টাকা। সাজ্জাদুল হক, চ্যানেল 24, ঢাকা।